বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের এ যাবৎকালের সবচেয়ে বড় সম্ভাবনাময় দুজন প্লেয়ার ছিলেন সৌম্য এবং সাব্বির। আজ তারা বলতে গেলে এক প্রকার হারিয়েই গেছে, তাদের ক্রিকেট ক্যারিয়ারটা আজ ধ্বংস হয়ে গেছে। তাদের এই হারিয়ে যাওয়ার পিছনে, তাদের এই ক্রিকেট ক্যারিয়ারটা ধ্বংসের পিছনে অর্ধেক দায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডকেই নিতে হবে এবং 50% দায় প্লেয়ার তাদের নিজেদেরকে নিতে হবে, আর 50% দায় আমাদের দেশের ক্রিকেটের কাঠামোর, আমাদের দেশের ক্রিকেটের নিয়ম নীতির, আমাদের দেশের ক্রিকেট বোর্ডকে নিতে হবে। আপনি হয়তো আমার কথার সাথে একমত নাও হতে পারেন, তবে কেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের 50% দায় সেই বিষয়টা আমি একটু ক্লিয়ার করি। দেখেন, বাংলাদেশে এই ধরনের প্লেয়ার খুব রেয়ার যারা কিনা দলে ঢুকেই পারফর্ম করবে, কিন্তু সৌম্য এবং সাব্বির তারা একটু ব্যতিক্রমী ধর্মের প্লেয়ার ছিলেন। তারা কিন্তু বাংলাদেশ দলে শুরু থেকেই তারা পারফর্ম করত। তারা 2015 থেকে 17 সাল পর্যন্ত বাংলাদেশ ক্রিকেটে তারা যে ডমিনেট করে খেলেছিল, তাদের সেই খেলার ফলেই কিন্তু বাংলাদেশ সাউথ আফ্রিকা, ইন্ডিয়া, পাকিস্তান তাদের সাথে ঘরের মাঠে সিরিজ জিতছে। এর মূল কারণ ছিল সৌম্য, সাব্বির রহমান, মুস্তাফিজ। তারা তখন দলে ঢুকেই পারফর্ম করা শুরু করে দিয়েছিল। সৌম্য এবং সাব্বির তারা যেই ধরনের প্লেয়ার ছিল, তারা বাংলাদেশ ক্রিকেটের টি-20 এবং ওয়ানডে ফরম্যাটের জন্য একদম আদর্শ প্লেয়ার, একদম পারফেক্ট প্লেয়ার ছিল। সৌম্য সরকার তিনি যেইভাবে তার ক্যারিয়ারটা শুরু করেছিল এক প্রকার অসাধারণ, অভাবনীয়। তিনি যেইভাবে আক্রমণাত্মকভাবে হার্ড হিটিং খেলাটা দিয়ে তার ক্যারিয়ারটা শুরু করেছিল, সেখানে তিনি এক প্রকার ক্রিস গেলকেও পেছনে ফেলে দিয়েছিল। তার প্রায় ব্যাট থেকে যে রানগুলো আসতো, তার মোট 70 ভাগ রানই আসতো তার বাউন্ডারি থেকে। অনেক সময় 70+ হয়ে গেছে, যে এক ইনিংসে তিনি যেই রান করতো তার প্রায় 70 ভাগই আসতো বাউন্ডারি এবং ওভার বাউন্ডারি থেকে। তো বোঝাই যাচ্ছে যে সৌম্য এবং সাব্বির রহমান তারা কতটা ভয়ানক প্লেয়ার ছিল, যে তারা যদি তাদের ক্যারিয়ারটা যদি তারা ঠিকঠাক মতো চালিয়ে যেতে পারতো, এতদিনে এই 10 বছরে বাংলাদেশের ক্রিকেটটা একটা আপার লেভেলে চলে যেত। কিন্তু আমাদের দুর্ভাগ্য, আমাদের দেশের ক্রিকেটের নিয়মটাই একটা কুৎসিত নিয়ম। আমাদের দেশের ক্রিকেটের নিয়ম সেই অ্যানালগ যুগে পড়ে আছে। আমরা মনে করি যে একটা প্লেয়ার এক ফরম্যাটে ভালো খেললেই তাকে 3 ফরম্যাট দিয়ে খেলাতে হবে। এই যে সৌম্য এবং সাব্বির রহমান তারা যেইভাবে তাদের ক্যারিয়ারটা স্টার্ট করেছিল, তারা নিঃসন্দেহে ওয়ানডে এবং টি-20-র জন্য বাংলাদেশের আদর্শ প্লেয়ার ছিল। কিন্তু আমাদের দেশের ক্রিকেট বোর্ড তাদেরকে কি করলো? তাদেরকে টেস্টেও অভিষেক করিয়ে দিল, তাদেরকে 3 ফরম্যাটে খেলা শুরু করে দিল। এই যে যখন থেকে তাদেরকে 3 ফরম্যাটে খেলানো শুরু করলো, তখন থেকে আস্তে আস্তে তারা ডাউন হতে শুরু করলো। এরপরে সৌম্য সরকারের ব্যাটিং অর্ডার নিয়ে অনেকবার নাটক করা হয়েছে। তাকে একবার 7-এ খেলায়, তাকে একবার 8-এ খেলায়, তাকে একবার 3 নম্বরে খেলায়, তাকে একবার ওপেনিংয়ে খেলায়। সাব্বির রহমানকে একবার 3-এ, একবার 7-এ, একবার ওপেনিংয়ে, নানানভাবে তাদের দুজনের ব্যাটিং অর্ডার নিয়ে নানানভাবে খেলাধুলা করা হয়েছে, যার ফলশ্রুতিতে তারা আজ হারিয়ে গেছে। তাদের এই হারিয়ে যাওয়ার পিছনে তাদের দায়টা যেমন আছে, ঠিক তেমনি আমাদের ক্রিকেট বোর্ডেরও দায় আছে। কারণ তারা যে লেভেলের প্লেয়ার ছিল, আমরা নিঃসন্দেহে বিশ্বাস করি তারা বাংলাদেশ ক্রিকেটে টি-20-তে এবং ওয়ানডের জন্য আদর্শ প্লেয়ার ছিল, এবং তারা যদি সেইভাবে খেলাটা ধরে রাখতে পারতো, তাহলে আজ বাংলাদেশ অন্য একটা লেভেলে চলে যেত এবং তাদের ক্যারিয়ারটাও এভাবে ধ্বংস হতো না। সো আমাদের দেশের বিসিবি ক্রিকেট বোর্ড তাদেরকে টেস্টে অভিষেক করিয়ে দিয়ে তিন ফরম্যাট দিয়েই তাদেরকে চালিয়ে যেতে চেয়েছিল, যেই কারণে আজ তাদের ক্রিকেট ক্যারিয়ার ধ্বংস, আজ তারা হারিয়ে গেছে।